সুতায় ঝুলছে সাদা ব্যাগ, তাতে ফুটে উঠেছে চীনা ভাষার নানা প্রতীকের ক্যালিগ্রাফি। কেউ বা ছোট কাগজে আঁকছেন চীনা ভাষার প্রতীক, কেউ বা মুগ্ধ হয়ে দেখছেন ক্যালিগ্রাফির কাজ। আবার চীনের ঐতিহ্যবাহী চা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন একদল চীনা তরুণী। এদিকে আবার কেউ কেউ হারিয়ে গেছেন চীনা বাদ্যযন্ত্রের মন কাড়া সুরে। এমনই সব আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল জাতিসংঘ চীনা ভাষা দিবস। এবারের প্রতিপাদ্য ছিল চাইনিজ ক্যালিগ্রাফ সংস্কৃতি কেন্দ্র। বাংলাদেশের চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ও আধুনিক ভাষা ইনস্টিটিউট। সহ আয়োজক ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, শান্ত মারিয়াম হোংহে কনফুসিয়াস ক্লাসরুম এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। এবারের আয়োজনে বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানান বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। আজকের এই আয়োজনে চীনের ক্যালিগ্রাফি, গান, পেইন্টিং, কবিতা নিয়ে কথা বলতে এখানে সবাই একত্রিত হয়েছেন। চীনা ভাষা ও সংস্কৃতির নান্দনিকতা তুলে ধরতে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশের মানুষকে চীনা ভাষা শেখার আহ্বান জানাই। পাশাপাশি এদেশের তরুণ গবেষকদের চীনে আসার আমন্ত্রণও জানাই, যাতে করে দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদানে তারা দূত হিসেবে কাজ করতে পারেন। এমন আয়োজন আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। ভাষাগত সীমানা অতিক্রম করে 2010 সালে জাতিসংঘের পাবলিক ইনফরমেশন বিভাগ প্রথম এই দিবসটি উদযাপন করে, যার লক্ষ্য হল বহুভাষিকতা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বিনিময় বাড়ানো। এমন একটি আয়োজন দুই দেশের সাংস্কৃতিক বিনিময়কে আরও বাড়াবে বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ইয়াং হুই। আমাদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক শ্রদ্ধা, যা আজ অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমাদের জাতির মধ্যে বন্ধুত্ব অব্যাহত থাকুক। May the bonds of friendship between our nations continue to strengthen. অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষা শিক্ষক এবং শান্ত মারিয়াম হোংহে কনফুসিয়াস ক্লাসরুমের চীনা ভাষার শিক্ষক মার্শাল আর্ট শৈলী পরিবেশন করেন। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক দ্য গেম অফ হ্যাপি চাইনিজ শিরোনামে চীনা ভাষার ক্লাস নেন। পাশাপাশি আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তি করেন। আফরিন মিম, CMG বাংলা।